নমস্কার বন্ধুরা, এই গরমে এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখুন। সব সবজি দিয়ে এই পদ্ধতিতে একবার রান্না করলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। তো কিভাবে রান্নাটা করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ পছন্দ হবে। তো এখানে কিছু সবজি নিয়ে নিলাম, সবজিগুলোকে ভালো করে কেটে নেব আর মাছগুলোকেও ভালো করে কেটে নেব। তো দেখুন সবজিগুলো কাটা হয়ে গেছে, বেগুন, ঝিঙ্গে, আলু, টমেটো, গাজর আর ঢেঁড়স আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। সব সবজিগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর মাছগুলোকেও আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। তো ভালো করে মাখা হয়ে গেছে, এখন একটা মশলা তৈরি করে নেব। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। মশলাটা আমি পেস্ট করে নেব। তো কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিলে কিন্তু মাছগুলো আর কড়াইয়ের গায়ে লেগে থাকে না। তাই আপনারা অবশ্যই মাছগুলো ভাজার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন। তো দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি, যখন দেখবেন একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই আপনারা উল্টিয়ে দেবেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলোকেও একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। তো বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবগুলো সবজি একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব। যেহেতু সবজিগুলো আমি আগে ভেজে রান্না করছি না, তাই এই সময় ভালো করে ভেজে নিতে হবে। তো দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ততক্ষণে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো 4 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম, মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তার আগে মশলাটা দিয়ে দিচ্ছি, পেস্ট করে নিয়েছিলাম যে মশলাটা সেটা দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে আর ধনিয়ার পেস্ট। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিট এইভাবেই মশলাটাকে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নিতে হবে। এই দেখুন প্রায় 2 মিনিট কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা বুঝে দেবেন আপনারা কতটুকু রাখতে চান। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম, সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাছগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিট এইভাবেই রান্না করব। তারপর গরম গরম একটা বাউলের মধ্যে নামিয়ে নেব। সামান্য একটু দিয়ে দেব চিনি আর 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে লেবুর রসটা এখানে দেবেন। এইভাবে পাতিলেবুর রসটা লাস্ট পর্যায়ে দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।